হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এসএমডি টেক বাংলা। আজকের আমরা এই ভিডিওতে শিখব কিভাবে মোবাইলের সাহায্য কার্টুন ক্যারেক্টার তৈরি করব। যাই হোক, কার্টুন ক্যারেক্টার তৈরি করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে প্রথমে একটা আমাদের অ্যাপস ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে গিয়ে আমরা লিখব ক্রোমাটুনস, CROMA, ক্রোমাটুনস। ক্রোমাটুনস চলে এসছে, ক্রোমাটুনস অ্যাপস। তো ক্রোমাটুনস অ্যাপস এরকম দেখো সাদা রঙের একটা পাখি আর তার চারিদিকটা ব্লু কালারের। তো এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি এই অ্যাপসটিকে ওপেন করব। আচ্ছা, আমরা এরকম একটা কার্টুন ক্যারেক্টার বানাবো। তার জন্য প্রথমে আমরা এই অ্যাপসটিতে চলে যাব। ক্রোমাটুনস অ্যাপসটি ওপেন করলে এরকম একটি পেজ আসবে। প্রথম পেজে থাকবে লেট স্টার্ট, তারপরে থাকবে টিউটোরিয়াল, তারপরে থাকবে কন্ট্যাক্ট আস, তারপরে থাকবে প্রিভিউ। তা প্রথমে লেট স্টার্টে আমরা ক্লিক করব। লেট স্টার্টে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, সেখানে লেখা থাকবে রেক টাইপ 1 অ্যান্ড ওকেতে ক্লিক করব। তাহলে এখানে উপরে দেখো লেখা আছে প্লিজ সিলেক্ট ওয়ান রেকর্ডিং ইঞ্জিন দ্যাট সাপোর্ট ইউর ডিভাইস। কারোর ফোনে ডাউনলোড করা মানে অ্যাপটি যখন ইনস্টল করার সময় দেখায় রেক টাইপ 1, রেক টাইপ 2। কারোর ফোনে রেক টাইপ 1 সাপোর্ট করে, কারোর ফোনে রেক টাইপ 2 সাপোর্ট করে। আচ্ছা, আমার ফোনে দেওয়া আছে রেক টাইপ 1 সাপোর্ট করে, তাই এটাকে আমি ওকে করে দেবো। ওকে করার পরে এরকম 4টে ক্যারেক্টার আসবে। প্রথমে আছে একটা লেডি, তারপরেও আছে একটা লেডি, তারপরে একটা বয়, তারপরে চোরাল, বাংলাতে যাকে বলা হয় ডাইনি। যাই হোক, এই ক্যারেক্টারগুলো কি আছে দেখার দরকার নেই। প্রথমে আমরা এই যে পেজটা আছে এর বাঁদিকে যাব। বাঁদিকে গেলে 4টি অপশান দেওয়া আছে। একটা হচ্ছে প্লে অপশান। প্লে মানে ভিডিওটা আমরা তৈরি করে, মানে এই প্লে অপশানটা প্রথমে আমরা ভিডিওটা তৈরি করে প্লে করব। তারপরে দেখো এই যে ওই যে মানুষের মতো একটা কালো রঙের চিহ্ন আছে, তারপরে সেটিংস চিহ্ন, তারপরে আছে এসপি মানে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কীভাবে আনতে হয় সেটা আমরা পরে শিখব। স্পেশাল ক্যারেক্টার নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। যাই হোক, এখন আমরা এই ক্রোমাটুনসের বেসিক জিনিসগুলো জানবো এবং কিভাবে ক্যারেক্টার তৈরি হয় সেটা শিখব। তা প্রথমে এই যে ব্ল্যাক কালারের মানুষের মতো যে চিহ্ন আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 4 চলে এসছে। একটা পেজে 4টে করে ক্যারেক্টার এনে কাজ করা যায়। তা প্রথমে আমরা ক্যারেক্টার 1-এ ক্লিক করে দেখব কী আছে। প্রথমে আছে দেখো নান, মানে আমরা সব কটাতে যদি নান করে দিই পেজটা পুরো ফাঁকা, মানে সব কটা ক্যারেক্টার মুছে যাবে। তারপরে আছে ইন্ডিয়ান ওয়াইফ 1, ইন্ডিয়ান ওয়াইফ 2, শাশুমা, কারো যদি কোনো ভিডিওতে শাশুড়ির রোল লাগে তাহলে শাশুমা। ইন্ডিয়ান ওয়াইফ মানে ভারতীয় যে বউ লাগলে সেটা করতে পারে। লেডি 1, লেডি 2 ওখানে দেওয়াই আছে। লিল গার্ল, লিল বয় যে চোরালের ডান দিকে যে বয়টা আছে সেটা হচ্ছে লিল বয়। ম্যান 1, ম্যান 2, ম্যান 3 এতগুলো ক্যারেক্টার দেওয়া আছে। তান্ত্রিক, শেড, ভিলেজম্যান, চোরাল, পুলিশ, লেডি 3, লেডি 4, হ্যাঁ না অনেক ক্যারেক্টার আছে। আর সবশেষে তারপরে আরও দুটো ক্যারেক্টার আছে, বার্ড 1, বার্ড 2 আর ইম্পোর্ট কাস্টম। আচ্ছা দেখো, এতগুলো ক্যারেক্টার ছাড়াও কিন্তু ইম্পোর্ট কাস্টম দিয়েছে, কারণ আমরা বাইরে থেকে কোনো অ্যাপসে কাজ করে কিন্তু ক্রোমাটুনসে ইম্পোর্ট করে ক্যারেক্টার মানে আনতে পারি। তা ইম্পোর্ট কাস্টম ক্যারেক্টার কীভাবে বানাতে হয় সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। যাই হোক, এখন আমরা চলে গেল আর একবার ফার্স্ট ক্যারেক্টারে ক্লিক করব, করে ইন্ডিয়ান ওয়াইফকে আনবো। আচ্ছা, ইন্ডিয়ান ওয়াইফ আনবো না, ইন্ডিয়ান ওয়াইফ 2কে আনি। করা হয়ে গেল। আর বাকি ক্যারেক্টারগুলো আমরা মুছে দেবো, তার জন্য সব কটাতে নান করে দেবো। ক্যারেক্টার 4 নান, ক্যারেক্টার 3 নান, আর ক্যারেক্টার 2 তো নান হয়েই আছে। এবার আমরা করব কি ওকে। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড একটা অলরেডি এখানে দেওয়া আছে। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করব।
চেঞ্জ করার জন্য দেখো উপরে একদম উপরে 3টে অপশান আছে। এটা হচ্ছে একটা টুপির মতো অপশান। টুপির মতো অপশানটা কি, ওটাতে কোনো ক্যারেক্টারের হাতে কোনো জিনিসপত্র ধরানোর জন্য। তারপরে আছে এটা করলে হবে গ্রিন হয়ে যাবে, সবুজ। আচ্ছা, তারপরে আর একটা যে রেড কালারের অ্যারো দেওয়ার যে আইকনটা, ওটাতে যদি আমরা ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড 1 এসছে, ব্যাকগ্রাউন্ড 1। আচ্ছা, গ্রিন ব্রিজি মানে গ্রিন ব্যাকগ্রাউন্ড, গ্রিন ব্রিজিতে ব্লু ব্রিজি ব্যাকগ্রাউন্ড 1 2 3 4 5 5টা ব্যাকগ্রাউন্ড ওখান থেকে দেওয়া আছে। মানে এই অ্যাপসটার 5টা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আর গ্রিন ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। গ্রিন ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ক্লিক করি, পুরো ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেল, গ্রিন হয়ে গেল। গ্রিন ব্যাকগ্রাউন্ড আমাদের কখন কাজে লাগে, আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কাজে লাগাতে পারি। অর্থাৎ গ্রিন ব্যাকগ্রাউন্ড যদি ক্যারেক্টারের পিছনে করি, ক্যারেক্টারটাকে বিভিন্ন জায়গায় বসাতে পারবো, মানে ফিট করতে পারবো। অন্য ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু অন্য ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু ম্যাচ করবে না, তাই গ্রিন ব্যাকগ্রাউন্ডে কাজ করব সবসময়। আর এখানে ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারবো, দুটোই করা যায়। যাই হোক, গ্রিন ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, তা এটাকে মুভ, ক্যারেক্টারের নিচে দেওয়া আছে মুভ করা যায়, মানে সরিয়ে। আমি এখানে বাঁদিকে ছিল, লেফট সাইডে ছিল, লেফট থেকে রাইটে নিয়ে যাব, এরকম করে ড্র্যাগ করে টানতে হবে, সরে গেল। আচ্ছা, গ্রিন ব্যাকগ্রাউন্ড তো হলো, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। আবার আমরা এখানে হাত দেব, দিয়ে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড করব। ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড করতে গেলে কিন্তু আগে থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখতে হবে। ডাউনলোড করলে গ্যালারিতে থাকবে, গ্যালারি থেকে আমরা খুব সহজে নিয়ে নিতে পারবো। অ্যালবামে চলে যাব, অ্যালবামে যাওয়ার পরে সেখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, ওকে করে দেব। এই ক্যারেক্টারটাকে আমরা একটু কথা বলাবো এবং হাঁটাবো। তার জন্য ক্যারেক্টারের মাথার উপরে একটা প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নে কী করব, হাত দেব, ক্লিক করব। উপরে দেখো আইডিয়াল আছে, মুভ 1 2 3 4 5 6, 6 রকমভাবে মুভ করা যাবে। ফার্স্টে দেওয়া আছে আইডিয়াল মানে ফিক্সড হয়ে থাকবে, ওটাকে আমরা ওয়াক অ্যান্ড টকিং করব, কথা বলবে, হাঁটবে, একটু মজাদার ভিডিও হবে। তার জন্য আমরা করব, খুঁজে নিই, একটু নিচের দিকে আছে, ওয়াক হুইল টকিং। ওয়াক হুইল রানিং করলে হবে না, দৌড়াবে খুব স্পিডে, আমরা তো একে দৌড় করাবো না, আমরা একে কী করবো, হাঁটাবো। তাহলে টক হুইল ওয়াকিং করে ক্লিক করে দেবো, ওকে করে দেবো। দেখো পাটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু এক জায়গায় পা নাড়াচ্ছে। এটাকে আমরা ওয়াক করা মানে কি, এক জায়গা থেকে আর এক জায়গায় শিফট করা, শিফটিং করব। তার জন্য আমাদের করতে হবে মুভে হাত দেব, মুভে হাত দিয়ে আমার বাঁ দিকে মানে লেফট সাইডে একটু করে মুভ করব। আচ্ছা, রাইট সাইড মানে ডান দিকে প্লাস আইকন আছে স্কাই কালারে, ওটাতে একবার হাত দেবো, আবার মুভ, সামনের দিকে এগোবে ক্যারেক্টার, আবার প্লাস, মানে দেখো 1 2 করে স্কাই কালারের যে লেখাটা আছে 2 বলে যে লেখা, ওটা 2 উঠে গেছে। আবার সরাবো 3বার, মানে 3বার আমি করলাম। আবার মুভ করাবো, আবার প্লাসে হাত দেব, মুভ করাবো, প্লাসে হাত দেব। এবারে আমরা প্লে করে দেখি তো হাঁটে কিনা ক্যারেক্টারটা। আচ্ছা, হাঁটানোর জন্য বাঁ দিকে প্লে বাটনে ক্লিক করব। বাহ, খুব সুন্দরভাবে হাঁটছে কিন্তু। আচ্ছা, এটাকে আমরা একটু দেখি তো, অন্য কিছু দিয়ে, অন্য অ্যানিমেশন অন্য কিছু দিয়ে দেখি। আচ্ছা, সিটিং টকিং টি আইডিয়াল, মানে ক্যারেক্টারটা দেখি এবার কী করছে, বসে আছে, বসে বসে কী করেছে, হাতে কাপ নিয়ে আছে। যাই হোক, বসার জন্য পিছনে একটা চেয়ার দিতে হতো, সেটা তো আর এখানে হবে না, সেটা অন্যভাবে হবে, সেটা অন্য ভিডিওই তোমাদের বোঝাবো। আচ্ছা, বসে আছে। যাই হোক, এটাকে আমরা দেখি হাতে অন্য কিছু দিয়ে দেখি, এটাকে আমরা কি করে দিই, ক্যারেক্টারটাকে আবার
রান করে দিই, রান, ক্যারেক্টারটা দৌড়াচ্ছে, খুব জোরে জোরে যাচ্ছে। আচ্ছা, আবার মুভটা কীরকম সরাবো, সরিয়ে আবার একটু করে সামনের দিকে এগাবো, প্লাস করব, সামনের দিকে এগোবো, প্লাস করব, সামনের দিকে এগোবো, প্লাস। প্লে করে দেখি তো হাঁটে কি না। ও, ক্যারেক্টার খুব জোরে জোরে দৌড়াচ্ছে। আচ্ছা, হাতে কিছু দিতে হবে, কিন্তু এটা আমি দুবার করে দেখালাম বলে পিছনে গেল। আচ্ছা, এই যে টুপির মতো চিহ্নটা আছে ওটাতে যদি আমি হাত দিই, CH1 Pro মানে ক্যারেক্টার 1-এ যাবো, নান করা আছে, ওটার হাতে কী দেবো, অনেক কিছু দেওয়া আছে, নিফ আছে, হ্যান্ডগান আছে, বাস্কেটবল। এর হাতে আমরা দিই একটা ফোন, ধরিয়ে দিই তো ক্যারেক্টার হারাতে, ফোন নিয়ে দৌড়াচ্ছে। হাতে ফোন চলে এসেছে, খুব এমার্জেন্সি ফোন এসেছে হয়তো, ওই জন্য দৌড়াচ্ছে, এরকম মনে হচ্ছে, তাই না? কত মজাদার হয়েছে। যাই হোক, এইভাবে কিন্তু আমরা যদি মনে করি আরও একটা ক্যারেক্টার অ্যাড করব, আচ্ছা, তার জন্য আমাদের করতে হবে আবার যে মানুষের মতো চিহ্নটায় হাত দেবো, দিয়ে ক্যারেক্টার 4-এ গিয়ে আমরা যদি মনে করি একটা ম্যান 1 আনি, ম্যান 1 এনেছি, তাহলে ম্যান 1-এর মুখটা একটু, বুকটা তো এই যে ওয়াইফটাকে ক্যারেক্টারটাকে এনেছি ও তো অন্যদিকে ঘুরছে, আর দুজনের মুখ যদি আমরা একটু মুখটা ঘুরাই, মুখটা ঘোরানোর জন্য এই প্লাসে হাত দেব না, আমরা ওয়াইফের মুখটা ঘুরিয়ে দিই, তাহলে মনে হচ্ছে ভালো হবে। ওয়াইফে প্লাসে হাত দেব, দিয়ে হাত দিলাম, আর কিছু করব না। ডান দিকে ফ্লিপ বলে অপশান আছে, ওটাতে কি করে দেবো, ক্লিক করে দেবো, দেখি তো মুখটা ঘুরে গেছে, বাহ। আচ্ছা, এই ক্যারেক্টারটাকেও আমরা একটু অন্য কিছু ওয়াল্ক বা পিকিং আপ, পাঞ্চিং, রান, পিকিং আপ, কিছু করাচ্ছে, করে দিই। আচ্ছা, এটাকে আমরা প্লে করে দেখি কেমন হয়। না, পিকিং আপ ঠিক হলো না, অন্য কিছু দিয়ে টকিং, টক হুইল ওয়ার্কিং উইথাউট প্রপ 1 বা পয়েন্টিং 1, কিছু টক হুইল পয়েন্টিং দিয়ে দিই, মানে পয়েন্টিং মানে কোনো কিছুর দিকে তাকিয়ে কথা বলছে, ওকে করে দিই। আচ্ছা, ওয়াইফটা দৌড়ে আসছে আর ম্যানটা কি করছে, ওনার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে। যাই হোক, এটাকে আমরা এখন কি করতে হবে, রেকর্ড করতে হবে। রেকর্ড করার জন্য রেকর্ডে হাত দিয়ে, ক্রোমাটুন্সে হাত দিলে রেকর্ড হয়ে যাবে, কিন্তু এটা অনেক টাইম লাগে, তাই আগে থেকে স্ক্রিন রেকর্ডারটা আমি অন করে দিয়েছি, তাহলেই রেকর্ড হয়ে যাবে। স্ক্রিন রেকর্ডারটা অন করলেই কিন্তু হবে না, তার জন্য এখানে সেটিংয়ে গিয়ে ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডারটা অন করতে হবে, তবে কিন্তু এই কার্টুন ভিডিওটা যেটা আমরা বানিয়েছি সেটা কিন্তু মানে সেভ হবে গ্যালারিতে। আচ্ছা, রেকর্ডে আমরা অন করে দিই। ব্যাকে হাঁটছে কারণ আমরা এটা আগে থেকে দুবার আগে কিছু করিয়েছিলাম, তাই ব্যাকে হাঁটছে। যাই হোক, ভিডিওটি আশা করি তোমাদের খুব উপকারে লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে, আমার এটা প্রথমেই বলি, আমার এটা নতুন চ্যানেল তৈরি করেছি, তোমরা নতুন যারা সদস্য, আমিও নতুন, তোমরাও নতুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের কাছে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাহলে তোমার বন্ধুরা দেখার সুযোগ পাবে। তো চলো, টাটা। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।